মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছিল, এখন আবার মেডিকেল কাউন্সিলে তাদের ফিরিয়ে নেওয়া হলো। প্রতিবাদে ডাক্তারি পড়ুয়ারা অবস্থানে বসে। না, এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে চুরি ডাকাতি জেল জরিমানা হলেও তো থাকা যায়। তো মানিক ভট্টাচার্যকে দেখি এখানে আসে, আমি তো দেখি দোকান কাটারা এখানে আসে নির্লজ্জ। পার্থ হয়তো জামিন পেয়ে মন্ত্রিসভায়ও যোগ দিয়ে দেবে, সমস্যা নেই তো। গতকাল মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছেন বিধায়কদের সঙ্গে, এবং কোন দলের বিধায়ক? তৃণমূলের। তা আমার কি, বেল পাগলে কাকে? না, আর উনি বলছেন আমি চেয়ারপারসন, এটা মনে রাখবেন। আমি ওর মধ্যে ঢুকবো না। এটা গৃহযুদ্ধ একটা চলছে। আই নো এভরিথিং, আমি সমস্ত জানি, কিন্তু আমি বলবো না। বলছি মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম তো লাইভ দেখানো হলো। কারণ আপনারা খুব তাড়াহুড়া করেন। আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন, সে পাবলিসিটি চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়েও দিতে পারেন। আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো, আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম। তা এটা তো আগেও আমি বলেছি। ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি। আবার ভাইপো যখন ওকে এবং নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিল ক্যামাক স্ট্রিটে, তারপরে বলল সব ঠিক আছে। অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা, এটা একটা পারিবারিক পার্টি, কোম্পানির মতো চালায়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমার থেকে তো আর আপনি বেশি জানেন না। 21 বছর সঙ্গে ছিলাম, 4 বছর মন্ত্রিত্ব করেছি। আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি। বলছি বিরোধী দলনেতার বক্তব্য লাইভ দেখানো হোক, এই দাবিতে স্পিকার বলছেন যে লিডার অব দ্য হাউস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু লিডার অব দ্য অপোজিশন কি গুরুত্বপূর্ণ নয়? যিনি বলেছেন তাকে বলুন, উনি তো পার্টির ক্যাডার। রাজ্য বিধানসভার স্পিকারের যে চেয়ারের উচ্চতা, এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে। গত 3.5 বছরে উনার কীর্তি 1, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা। কীর্তি 2, স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা। কীর্তি 3, তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পান, তাদের পিএসও ভিতরে। আর যারা বর্ডার আটকাচ্ছে, যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে, সিআরপিএফ, সিআইএসএফ, তারা সব বাইরে। তৃতীয় কীর্তি। চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে 3.5 বছরে 8 মাস বিধানসভার বাইরে রেখেছেন। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর কীর্তি 5, যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে। সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত 26 তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার। এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে
বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন, ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন। তাই উনি এ কথাটা বলবেন। নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা, অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন। এটা সব সময় ধ্রুব সত্যি। তাই কংগ্রেসের যখন 44 জন এমপি ছিল, তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না, কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অব দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন, লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে। তখনও অধীর বাবু পিএসসি চেয়ারম্যান ছিলেন। এবারেও 99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের কেসি বেণুগোপালকে পিএসসি চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি, তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে, একটা দোলা সিং চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি ইনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন, দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখে দিয়েছে। বলছি দাদা, আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেট্রাপোলে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি বেশ খাবার করেছি। বন্ধ করতে গেছেন। দেশ আগে, ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে দেব। খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রীর কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন। উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, উনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি।